الله 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 di berbiaya negara asyikane Mustafa sallallahu alaihi wasallam asyikane Oslas Nasionali asyikane Shanshaz Sayyid Ziaul Haq Nasionali Majlis Gausiya Hukumatir শাখা সমূহ থেকে আগত আশেখ ভক্তবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the beginning, I would like to show my respect and gratitude to Mr. Maini, Professor Maini, who responded to our invitation in such a small span of time that amazed us, inspired us, and his presence has given this program, Mahfil, a new dimension also. Alhamdulillah. And I especially thank him for the tabarrukat he has given me as a gift and tied on my head this turban, which is from the holy shrine of Khwaja Gharib Nawaz, Muinuddin Hasan Sajid Chishti Rahmatullahi Alayhi. I will request him to pass on our deep respect when he go back to his country and attend the shrine of Khwaja Muinuddin Chishti, perform ziyarah, pray for us, pray for the devotees of Shanshaz Sayyid Ziaul Haq Nasionali, and pray for Bangladesh. Kindly. আলহামদুলিল্লাহ, আমরাও চিন্তিত ছিলাম বৃষ্টি বিঘ্নিত এই সময়ে আমরা কি করে এই আয়োজনটি সম্পন্ন হবে, মাহফিলটি সম্পন্ন হতে পারে। আলহামদুলিল্লাহ, নিবের মেহরবানি। যথাসময়ে বৃষ্টি অপসৃত হয়েছে। আমরা উরুস মুবারকে এসেছি। উরুস মুবারক একটি ধর্মীয় মাহফিল। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি মাহফিল। ধর্মীয় মাহফিল অনেক ধরনের আমরা হয়তো দেখছি, ইজতেমা হয়েছে,
তাফসীরুল কোরআন হয়েছে, এগুলো সবগুলো ধর্মীয় মাহফিল, কিন্তু দিকে দিকে আল্লাহর ওলির উরুস মাহফিল হয়ে থাকে। ওগুলোর কিছু ফোকাস থাকে, ওই সমস্ত মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল বলুন, দারসুল কোরআন মাহফিল বলুন, দারসুল হাদিস মাহফিল বলুন, ইজতেমা বলুন, এগুলোর একটি বৈশিষ্ট্য থাকে। আবার উরুস মুবারকের কিছু সেপারেট বৈশিষ্ট্য এর ভেতরে বিদ্যমান। উরুস মুবারক একজন ওলির পবিত্র মাজার শরীফ অথবা তার রুহানি উপস্থিতিকে, রুহানি উপস্থিতিকে, তার স্মরণকে, জিকিরকে বুলন্দ করার আকাঙ্ক্ষা নিয়ে করা হয়, তাকে স্মরণ করার আকাঙ্ক্ষা, যার ফলে আমরাও উপকৃত হই রুহানি ভাবে। এর ভেতর দিয়ে একটি আশিক ভক্তগণের একটি এক্সচেঞ্জ অফ ভিউজ সুযোগ তৈরি হয়। বিভিন্ন স্থান থেকে আগত স্কলারগণ যারা আছেন তাদের মাধ্যমে এক্সচেঞ্জ অফ ভিউজের সুযোগ হয়ে থাকে। শুধু উচ্চ স্তরে নয়, একদম সাধারণ স্তরেও আমরা দেখি, একদম সাধারণ, কারণ আল্লাহর ওলির দরবারে শুধু যে স্কলাররা যান তা নয়, এটি পাগলদেরও বিচরণ স্থল। আমরা ওয়েলকাম করি, কারণ অনেক সময় পাগলের কথা অনেক বড় জ্ঞানীর কথার চাইতে অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। আল্লাহর ওলির দরবারে যে সমস্ত পাগল থাকেন তারা আল্লাহর পাগল। এই জন্য আমরাও সেই পাগলদের অবস্থানকেও আমরা ওয়েলকাম করে থাকি, মর্যাদা দিয়ে থাকি, সম্মান দিয়ে থাকি। নানামুখী বৈচিত্র্য সমাজের বহুবিধ বিভিন্ন ধর্মের মানুষেরা আল্লাহর ওলির উরুস মাহফিলে এসে থাকে, যেটি হয়তো অন্য কোনো মাহফিলে আপনি দেখতে পাবেন না। একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে উরুস মাহফিলগুলো আয়োজন হয়ে থাকে। আল্লাহর ওলিগণ এমনভাবে এই ঐতিহ্য আমাদেরকে দিয়েছেন যাতে একটি নির্দিষ্ট সমাজ নয়, নির্দিষ্ট গোষ্ঠী নয়, বৃহত্তর মানব সমাজকেই এই উরুস মুবারকের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে নিতে পারি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। যে এটি সংকীর্ণ বা নিজস্ব কোনো গোষ্ঠীগত চেতনা থেকে উদ্ভূত নয়, এটি সমগ্র মানব জাতিকেই ধারণ করে এবং একটি বৃহত্তর যে হারমোনি, যে সোশ্যাল হারমোনি, যে হারমোনি কিনা প্রিকন্ডিশন টু পিস, শান্তির পূর্ব শর্ত, যে সমাজের যে হারমোনি, সম্প্রীতি বলি, মিলমিশ বলি, ঐক্যতান বলি, যাই বলি না কেন, এই হারমোনি আমরা আল্লাহর ওলির উরুস মুবারকে খুঁজে পাই। এবং যুগ যুগ ধরে একটা হারমোনিয়াস সোসাইটি আমাদের এই অঞ্চল ভারতীয় উপমহাদেশ যে পেয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
আল্লাহর মহান আউলিয়া কেরামগণের শিক্ষা এবং এই শিক্ষার অনুসরণে এই পুরুষ মাহফিল। আমরা সেই মহান ঐতিহ্যকে আমরা আসলে অনুসরণ করছি এবং সেখান থেকে আমরা আল্লাহর ফয়েজ বরকতের আশা করছি, কামনা করছি এবং সাথে সাথে যে সোশ্যাল ডাইমেনশন, যে সামাজিক যে মাত্রা, সে সামাজিক মাত্রা থেকেও আমরা অনেক উপকার আমরা পেয়ে যাই, যেটি হয়তো আমরা বুঝতে পারি না, হয়তো গবেষকরা সেটি বের করে আনতে পারেন, কিন্তু আমরা তার ফলাফল দেখতে আমরা বুঝতে পারি। কারণ যখনই কোনো সংকট হয়, কোথাও কোনো ফিতনার উদ্ভব হয়, কোথাও কোনো সংঘর্ষের উদ্ভব হয়, সংঘাতের উদ্ভব হয়, আল্লাহর ওলিগণের দরবার হয়ে উঠে এক একটি স্যাংচুয়ারি, নিরাপদ আশ্রয়, অভয়ারণ্য। প্যারা নবী, নূর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যখন নিদ্রিত ব্যক্তির অবস্থা জাগ্রত ব্যক্তির অবস্থার চেয়ে ভালো হবে। জাগ্রত ব্যক্তির অবস্থা দণ্ডায়মান ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে। দণ্ডায়মান ব্যক্তির অবস্থা চলমান ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে। এই অবস্থা থেকে বাঁচতে হলে তোমরা নিরাপদ যে আশ্রয়স্থল পাবে, সে আশ্রয়স্থল তোমরা খুঁজে নেবে, গ্রহণ করে নেবে। হাদিস শরীফের ভাষায় মালজা, যে নিরাপদ, রেফিউজ, শেল্টার। আল্লাহর মহান আউলিয়া কেরামগণের দরবার হচ্ছে সেই শেল্টার, সেই রেফিউজ আমাদের জন্য। আমরা যারা ফিতনাগ্রস্ত, আমরা সাধারণ মানুষ, বুঝতে পারছি না কি করব, কি করা উচিত। এদিকে যাবো না ওদিকে যাবো, এটি করবো নাকি এটি করবো, এই কনফিউশন যখন আমাদেরকে ঘিরে ধরেছে, ফিতনা যখন আমাদেরকে ঘিরে ধরেছে, আল্লাহর ওলির দরবার হচ্ছে আমাদের জন্য নিরাপদ আশ্রয়, অভয়ারণ্য, ঈমানের জন্য অভয়ারণ্য। অভয়ারণ্য হলে সেই অরণ্যকে, যে অরণ্যে পশু পাখি নিরাপদে বিচরণ করতে পারে। আল্লাহর ওলিগণের দরবার হচ্ছে ঈমানের অভয়ারণ্য। এখানে ঈমানের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। ঈমান চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। সেই অভয়ারণ্যে আমরা আসতে পেরেছি, প্যারা নবীর নির্দেশনা আমরা মানতে পেরেছি। তদুপরি বিশ্ব রিসার্চ ভান্ডারের দরবার, এটি হাদিস শরীফের ভাষায় একই সাথে নূর নবীর মিস্ত্রি। দরবার এটি একই সাথে নূর নবীর কিস্তি। আমরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ওসলাত মেজবান্ডারের কে মহব্বত করি, আমরা ওসলাত মেজবান্ডারের সাথে থাকার আমরা আকাঙ্ক্ষা পোষণ করি, বিশ্বের শান শাহ ভান্ডারীকে আমরা মহব্বত করি, বিশ্বের শান শাহ ভান্ডারীর সাথে থাকার প্রতিজ্ঞা আমরা করেছি। প্যারা নবী এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কিয়ামতে ওনাকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন যে কিয়ামত কবে হবে। প্যারা নবী বলছেন, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সেই সাহাবী বলেছেন যে আমি
আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, এটাই হচ্ছে ওনার মতে, এটি হচ্ছে ওনার প্রস্তুতি, কিয়ামতের জন্য প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকে ভালোবাসে সে তার সাথে সাথে, কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। আমরা মুসলমানদেরকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, আমরা বিশ্ব ঈশান সম্প্রদায়কে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে। বিশ্ব ঈশান সম্প্রদায় কিয়ামতের ময়দানে পেয়ারা নবীর সাথেই থাকবে, মুসলমানদের বান্দারে পেয়ারা নবীর সাথে থাকবে। আমরা যা যেহেতু তাকে ভালোবাসি, পেয়ারা নবীকে ভালোবাসি, আমরাও আমাদের কোনো সম্বল নেই, কিয়ামতে উপস্থাপনের কোনো সম্বল আমাদের নেই। আমাদের এই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা রয়েছে। আমরাও আশা করতে পারি যে আজকের এই উরুস মুবারকে আমাদের এই হাজিরের বদৌলতে এই যে সম্পত্তি সম্পৃক্তি আমরা প্রকাশ করেছি, ঈমানী সম্পত্তি, ঈমানী সম্পৃক্তি যে আমরা আকীদাতের সম্পৃক্তি, আকীদাতের সম্পত্তি যে আমরা প্রকাশ করেছি, ভালোবাসার সম্পত্তি, তার মাধ্যমে আমরা আশা করি কিয়ামতের দিন আমরা সেই কাফেলায় আমরা শামিল থাকবো ইনশাআল্লাহ। বিশ্ব নিঃশ্বাস জিয়াউল হক মজহরুল আকাবার কাফেলায় আমরাও শামিল থাকবো ইনশাআল্লাহ। এটি আমাদের এই উরুস মুবারকের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার মধ্যে কবুল করুন। আমিন। আমি আপনাদেরকে একটি চাদরের গল্প বলতে চাই। চাদরের গল্প, এই গল্পটি আমি দেখেছি যে এই গল্পটির বয়স প্রায় 1400 বছর, আরো বেশি। সৃষ্টির শুরু থেকে এই গল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কিন্তু আমাদের প্রয়োজনে অন্তত এই জন্য 1400 বছর আমরা এই দীর্ঘ একটি গল্প আমরা কিছু কিছু অংশ আমরা খুব দ্রুত আমরা বলে ফেলতে চাই, এবং এর মাধ্যমে আমরা বিশ্বের শান সম্প্রদায়ের শান আজমত কিছুটা আমরা বুঝতে পারবো। এর একটি অংশ আমি আগেও বলেছি, কিন্তু এটি একটু লম্বা করে আমি আবারও বলতে চাই। আহলে বাইত রাসূলের ব্যাখ্যায় আমরা দেখেছি যে এটি একটি স্পেসিফিক ব্যাখ্যা আছে, একটি ইলাবোরেট ব্যাখ্যা আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি এবং ওয়াইডার ফ্যামিলি কে নিয়ে বনু হাশিমের একটি বিস্তৃত একটি উম্মুল মুমিনিন সহ সকলকে নিয়ে আহলে বাইত রাসূলের একটি ব্যাখ্যা আছে। এটিও একদিক থেকে ঠিকই আছে, এটিও একটি ব্যাখ্যা। এটিও আহলে বাইত রাসূল বলতে আমাদের আম্মা জানেরা আছেন, বনু হাশিমের আরো কেউ কেউ আছেন। কিন্তু আমরা যখন বিশেষ একটি অর্থ আমরা দেখি যে পাক পাঞ্জাতা প্যারা নবী আহলে বাইত বলতে তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই
প্যারা নবী সাহেব পাঁচজনকে পাক পাঞ্জাতান আমরা বলি। এই জন্যই বলা হয়, আজকেও আলোচনায় এসেছে যে প্যারা নবী একদিন ডাকলেন, একে একে আলী মুর্তজাকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে ডাকলেন, দেখে চাদরের তলে নিয়ে বলেন, এরাই হচ্ছে আমার আহলুল বাইত, এরাই হচ্ছে আহলুল বাইত। কোরআনুল কারীমের সূরা আহজাবের 32 থেকে 34 আয়াত পর্যন্ত এই যে বর্ণনা, সেখান থেকে আহলুল বাইতের হাদিসে বিস্তৃত একটি রূপরেখা আমরা খুঁজে পাই। কিন্তু হাদিস শরীফের এই বিশেষ এই বর্ণনা, এটি কিন্তু আহলুল বাইতের ডেফিনিশনকে আরো খাস করে দেয়, পাক পাঞ্জাতান বলে আমরা যেটাকে আইডেন্টিফাই করি। নাজরানি খ্রিস্টানরা যখন মুবাহিলার জন্য তাদেরকে আহ্বান করলেন প্যারা নবী, তখন কিন্তু এই পাক পাঞ্জাতানকে প্যারা নবী নিজের পরিবার হিসাবে উনি নিয়েছেন। এবং আরো নানান সময় উনি এরকম হাদিস শরীফে এরকম আছে যে 6 মাস ধরে মা ফাতেমার ঘরের সামনে দিয়ে উনি গিয়েছেন এবং প্রতিবারই উনি ডেকেছেন, আমার আহলে বাইত, আমার আহলে বাইত, এইরকম সম্বোধন উনি সম্বোধন করেছেন, তাদেরকে ডেকে দিয়েছেন, নানান খোঁজ খবর নিয়েছেন। এই ডিফারেন্সটা কিসে তৈরি করলো, এই ডিফারেন্সটা কি করে বোঝা গেল, ওই চাদরের গল্প বলছে, চাদরের ভেতর নেই। অর্থাৎ সেই চাদরের মধ্যে পাক পাঞ্জাতান এই আলী মুর্তজা, মা ফাতেমা এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে অন্তর্ভুক্ত করে ওই চাদরের মাধ্যমে একটি বিশেষ একটি মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হয়েছে। এই চাদরের গল্পটি এখানে শেষ হয়নি, সুফিয়ারা এটিকে টেনে নিয়ে গিয়েছে। ওনারা এটাকে বলেছেন খেরকা। খেরকা হযরত মুহিউদ্দিন ইবনে আরবি ফুতুহাতে মক্কিয়াতে উনি বর্ণনা করেছেন যে ওনার পীর সাহেব ওনাকে খেলাফত দিয়েছেন এই খিরকার মাধ্যমে। এটা একটি কাপড়, একটি চাদর পরিধান করে, এবং সেইখানে উপস্থিত ছিল কে, খাজা খিদির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাযীব আল-বার নামে একজন বিখ্যাত ওলি, যাকে আমরা ভালো করে চিনি না, কিন্তু উনি অনেক অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাসাউফের ইতিহাসে। আমরা ওনাকে তেমন করে আলোচনায় কখনো আনিনি, আনা উচিত, কেন আনিনি সেটা আমি বুঝতে পারিনি। উনি ওনাকে মেনশন করেছেন, বলেছেন যে উনি ছিলেন এবং খাজা খিদির ছিলেন। ওনাদের উপস্থিতিতে ওনার পীর সাহেব যখন ওনাকে চাদর পরিয়ে খেলাফত প্রদান করেন, তখন উনি বলছেন যে আমি বুঝতে পারলাম যে এই চাদর দিয়ে এই যে আমাকে উত্তরাধিকারত্ব বরণ করে নেওয়া হলো, এটি একটি বিশেষ কিছু। কেন? এটি খাজা খিদিরের উপস্থিতির কারণে এটা ওনার মনে হয়েছে, ওনার বর্ণনা হয়েছে। শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী আওয়ারিকুল মাআরিফ
এই কিতাবের মধ্যে উনি এই ফিরকাকে দুই ভাগে ভাগ করেছেন, ফিরকাতুত তাবারুক আর ফিরকাতুল ইরাদা। এবং বলেছেন যে ফিরকাতুল ইরাদা এটি হচ্ছে ফিরকাতুত তাবারুক হচ্ছে একটি টোকেন, এটি অনেকের জন্য প্রযোজ্য, কিন্তু যদি ইরাদার ফিরকা এটি দেওয়া হয় তাকে, এটি একটি বিশেষ একটি প্রতিনিধিত্ব, উত্তরাধিকারত্ব যা দেওয়া হয় যিনি মুরিদি হাকিকি, মুরিদি হাকিকি। একই ফিরকাকে শেখ আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিরকাতুল আসল। অর্থাৎ চাদর পরিয়ে দিয়ে একটি বিশেষ একটি মর্যাদায় অভিষিক্ত করানো, এটি আহলে বাইত রাসূলের জীবন থেকে যেমনি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ডিফারেন্সিয়েট করে দেয়, এটাকে ক্যাটাগরি চেঞ্জ করে দেয়, এরকম একটি বিষয়। চাদর পরিহিত করানোর মাধ্যমে যে উত্তরাধিকারত্ব যে বরণ করে নেওয়া হয়, সুফিয়ায়ে কেরামগণ সেভাবেই লিখেছেন, একটু ভিন্ন ভাষা ওনারা হয়তো ব্যবহার করেছেন, কিসার বলতে ওনারা হয়তো ফিরকা ব্যবহার করেছেন। আমরাও দেখেছি যে মাইজ ভান্ডারী তরিকায় সুফি তরিকায় উত্তরাধিকার বরণে শুধু চাদর নয়, অনেক ধরনের কেউ হয়তো ইজাব দিয়েছেন, কেউ হয়তো চিবড়ি দিয়েছেন তবারক হিসাবে এবং টোকেন হিসাবে। তো চাদরের যে চাদর আবৃত করে ফিরকা যেটিকে বলা হয়, এটি একটি বিশেষ অবস্থান আমরা আহলে বাইত রাসূলের জীবন থেকে দেখলাম, শেখ মুহিউদ্দিন ইবনুল আরবির জীবন থেকে দেখলাম, শেখ শাহউদ্দিন সাহরওয়ার্দীর জীবন থেকে দেখলাম, এবং মাইজভান্ডার দরবার শরীফের জমিনে আমরা দেখেছি যে দুজন ওলিকে উত্তরাধিকারত্বে বরণ করা হয়েছে চাদরের মাধ্যমে। আমি অন্য আর কারোর ক্ষেত্রে এটা আমার চোখে পড়েনি, হতে পারে আমি পর্যন্ত শুনিনি, চোখেও পড়েনি কোথাও। শুধুমাত্র আমরা দেখেছি গোলাম রহমান মাইজভান্ডারী কিবলা কাবাকে আহমদুল্লাহ কিবলা কাবা নিজের চাদর পরিয়ে দিয়ে উত্তরাধিকারত্ব বরণ করেছেন। এটি ওনার জীবনী শরীফে আছে। আর বিশ্ব নিঃশ্বাস সমাপকারী হচ্ছেন দ্বিতীয় জন মাইজভান্ডারী তরিকতের ইতিহাস আমরা দেখেছি, যাকে ওসিয়ে গৌসুল আজম সুলতান আউলিয়া শাহ সিলসিলাতুল ইসলাম মাইজভান্ডারী কিবলা কাবা গৌসুল আজম মাইজভান্ডারী সেই চাদর মোবারক পরিয়ে ওনাকে আমানত হস্তান্তর করেছেন, সেই চাদর পরিয়ে। তো হুজুর ওসিয়ে গৌসুল আজমের এই
চাদর পরিয়ে বিশ্ব নিশান সম্পন্নের উত্তরাধিকারত্বে বরণের এই ঘটনা আমাদেরকে আহলে বাইতে রাসূলের সেই চাদর পরিয়ে পাম্পার্যতনে বরণের সেই ঘটনাকে আমাদের মনে করিয়ে দেয়। সুফিয়ায়ে কেরামের শেষ কিছু বর্ণনা করে দিয়ে সবগুলো একসাথে যখন আমরা দেখি তখন বুঝি যে এটি ছোটখাটো কোনো বিষয় নয়। এটি এমন কোনো মানুষের প্রতি, এমন কোনো অলির প্রতি আরেক অলির এটি একটি উত্তরাধিকারত্ব বরণ, যে অলি নিজেও যুগশ্রেষ্ঠ, যাকে দিয়েছেন তিনিও যুগশ্রেষ্ঠ। এই জন্যই আমরা শাহনশাহ ভান্ডারীকে শাহনশাহ বলি, বিশ্ব অলি বলি, যুগশ্রেষ্ঠ বিশ্ব অলি। বিশ্বের অলিদের সর্দার, যুগের শ্রেষ্ঠ অলি। তার উত্তরাধিকারত্বে বরণের যে ইতিহাস, সেটি আমাদেরকে তার সে মহত্ব মর্যাদাকে আমাদের সামনে উদ্ভাসিত করে। এর অন্য কিছু অন্যথা বলা বা অন্যরকম করে কিছু বলা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আর এই সমস্ত তথ্য এগুলো তো আমাদের বানানো নয়, এগুলো কোন শাহনশাহ ভান্ডারীর মর্যাদার যে বাণীগুলো লিপিবদ্ধ করা আছে, এগুলো একটিও কোন লেখকের বানানো কোনো বাণী নয়। এগুলো হযরতের জীবনী শরীফে, ভগবানের জীবনী শরীফে, খোলাফায়ে কেরামের জীবনে এগুলো ঘটে যাওয়া ঘটনা। বহু প্রচারিত ঘটনা। কারণ এটি স্বাভাবিক এজন্য যে যাকে হুজুর মাইজভান্ডারী আমাদের জন্য, মাইজভান্ডারীদের জন্য প্রদীপ জ্বেলেছেন, বাতি জ্বেলেছেন। বাবা ভান্ডারী কিবলা আলম ওনার পাঠশালায় ভর্তি করিয়ে নিয়েছেন। একবার নয়, আমি একটা কথা হয়তো আমি মিস করে যাচ্ছি, হযরতের জীবনীতেই এটি আছে। শাহনশাহ ভান্ডারীর জীবনে এই চাদরের ঘটনাটি একবার নয়, দুবার ঘটেছে। একটি তো আমরা বললাম যে উত্তরাধিকারত্বে আমানত যখন মুসিদ গৌসুল আজম হস্তান্তর করলেন শাহনশাহ ভান্ডারীর কাছে, তখন কিন্তু তারও আগে রিয়াজুল সাধনার প্রথম পর্যায়ে যখন নিদারুণ কষ্ট করছেন, বাবা মা অন্তরে বুঝতে পারছেন, কিন্তু বাবা তো মা তো কষ্ট পাচ্ছেন। ঠিক সেই সময় হযরত গৌসুল আজম মাইজভান্ডারী এটি প্রথম দিককার কথা বলছেন। খেলাফতে উত্তরাধিকারত্বে আমানত হস্তান্তরের সময়টি হচ্ছে পরবর্তী ঘটনা। আমি একদম শাহনশাহ ভান্ডারীর রিয়াজত সাধনার প্রথম দিককার ঘটনা বলছি, যেটি সম্ভবত এখনো জীবনী শরীফে আছে। উনি যখন অস্থির হয়ে পড়েছেন মনে মনে, গৌসুল আজম মাইজভান্ডারীর স্বপ্ন দেখিয়ে বলছেন যে আমার জুব্বাটি ওনার গায়ে পরিয়ে দেয়। পিতা ঠিকই গৌসুল আজম মাইজভান্ডারীর জুব্বাটি শাহনশাহ ভান্ডারীকে পরিয়ে দিলেন, আর সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন, একদম স্বাভাবিক হয়ে গেলেন। এবং জীবনীতে ঘটনা এভাবে এসেছে যে কয়েকদিন পর ওনার মধ্যে হাল জজ্বা আবার এসে গেল, ভাব বিভোরতা, প্রেরণা, আধিক্য আবার এসে গেল। কিন্তু হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর সেই চাদর দিয়ে উনি যেন শুরু থেকেই বিশ্ব নিশান শাহ ভান্ডারীকে
ওনার সেই উত্তরাধিকারের জন্য প্রস্তুত করেছেন। একদম শুরু থেকে বাতি জ্বালিয়েছেন, চাদর দিয়েছেন এবং শেষে সে চাদর দিয়ে উত্তরাধিকারত্ব বরণ করেছে। এটি আমার যতটুকু মনে হয় মাইজ ভান্ডারী তরিকতের ইতিহাসে বাবা ভান্ডারী কিবলা আলমকে আমি যদি ওনাকে যদি আমি এই ইয়া থেকে আমি উনি তো উপমাহীন, উনি তো মাইজ ভান্ডারী তরিকতে সেকেন্ড টু নান, এই ধরনের ঘটনা আর ঘটে না। আলহামদুলিল্লাহ, সেই মহান বলির রোজ মোবারকে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিশেষ করে আমরা অত্যন্ত নাজুক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা বলেন, দুর্নীতি দুর্বৃত্তায়ন খুব বেশি করে হয়েছে, এগুলো নিরসন দরকার। আমরা আজকের এই বরকতময় এই দিনের উসিলায় আমরা আশা করব সমাজ থেকে যে দুর্বৃত্তগুলো যে নিষ্ঠুরতা প্রদর্শন করছে এই দুর্বৃত্তায়ন যাতে সমাজ থেকে দূর হয়ে যায়। সমস্ত দুর্বৃত্তেরা যারা নানানভাবে নিজেদের জাল বিস্তার করেছে তারা যাতে হীনবল হয়ে যায়। আমরা আজকের এই বরকতময় দিনে বরকতময় রোজ মোবারকের উসিলায় আমরা সেই ফরিয়াদ করব। প্রধানমন্ত্রী যে কি উই পোকা বলেছেন যে উন্নয়নের টাকা উই পোকা খেয়ে দিচ্ছে, এই যারা দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর চেষ্টাকে যারা ব্যর্থ করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে, এই যারা দুর্নীতিবাজ, আমরাও সেই দুর্নীতিবাজের আমরা প্রথম কামনা করছি। আমরা এই গরিব দেশ, বিদেশের মানুষ বছরের পর বছর দিন কাটাচ্ছে, পরিবার থেকে দূরে থেকে কষ্ট করে রেমিটেন্স দিচ্ছে, চাষিরা চাষ করে ফলাচ্ছে ফসল, কিংবা এই যে ডোমেস্টিক যে ইকোনমি, সেই ইকোনমির মাধ্যমে যে ফান্ড জেনারেট হচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সেটি দুর্নীতিবাদরা অপচয় করবে এবং গরিবই থেকে যাবে। আমরা এটি আশা করতে পারি না, ইসলাম এটি আশা করে, ইসলাম এটি কামনা নয়। আমরা সুফিয়ায়ে কেরাম এটি কামনা করেন না। আমরা আশা করি তাদের হেদায়েত হবে এবং আমাদের সমাজ দুর্নীতিমুক্ত একটি সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এমনকি আমি যদি আমাদের নিজেদের ঘরের কথা বলি, সুন্নিয়তের কথা বলি, এখানেও দেখেছি আমরা অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে আমরা ছোট বড় দ্বীপে পরিণত হয়েছি, বিচ্ছিন্ন, এক ধরনের বিচ্ছিন্ন চলছি ফিরছি, কথা বলছি, কিন্তু বিচ্ছিন্ন সমাজ পরিবর্তিত হয়েছে, নতুন সমাজে যুগ পরিবর্তিত হয়েছে, নতুন যুগে, কিন্তু সেই নতুন চিন্তাধারা চিন্তা ভাবনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সিস্টেম ক্রাফট করতে হবে, সেই সিস্টেম আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা সেই গতানুগতিক কথাগুলো শুনে যাচ্ছি, আমরা এটিও আশা করি না। আমরা আমাদের যারা মুরব্বী আছেন, আমরা আশা করি এই যে নতুন যে সময়, এই সময়ে সুন্নিয়তের যে ভাবে এগিয়ে যাওয়া দরকার, তার প্রতিটি জায়গাতেই চিন্তা ভাবনা করা হবে। আমার মনে হয়েছে যে আমরা অনেক সময় বিগার পিকচার দেখি না, ছোট 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 পিকচার আমরা ফোকাস করে ছোট ছোট অংশে, কিন্তু বিগার পিকচারে যে কিভাবে বিষয়টি প্রতিফলিত হয় সেটি আমরা বুঝতে পারি না। একটা জায়গায় আলোচনার কারণে আমরা ওটাকে নিয়ে এমনভাবে অ্যানালাইসিস করি যে আসলে বিগার পিকচারে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা বার্ডস আই ভিউ দেখতে এখনো অভ্যস্ত নেই, উপর থেকে দেখতে পারি না, পুরো জায়গার উপর আমরা আলো ফেলতে পারছি না। এখন ছোট 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 জায়গাকে ধরে আমরা এক ধরনের
বিচ্ছিন্নতা, এক ধরনের বৈরিতার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। আমরা আশা করি এই ধরনের পরিস্থিতি আমাদের যারা মুরব্বী আছেন তারা চিন্তা করবেন কেমন করে এই পরিস্থিতিকে উত্তরণ করা যায়। কারণ আমাদের যেখানে জাতিকে, উম্মাহকে নির্দেশনা দেওয়ার কথা, দিক নির্দেশনা, পথ নির্দেশ দেওয়ার কথা, সেখানে আমরা যদি পথ হারিয়ে ফেলি তাহলে তো আমাদের দায়িত্বশীলতার প্রমাণ আমরা দিতে পারছি না। আমার মনে হয়েছে যে আমাদের চিন্তা করা দরকার। আমি আমার ভাবনাটা বলছি, আমার চিন্তা ভাবনাটাই বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে জাতি নিজেকে সাহায্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট প্রশ্ন। আমরা আমাদেরকে সাহায্য করছি কিনা, এটি হচ্ছে আমার প্রশ্ন। আমরা আমাদেরকে কতটা সাহায্য করতে পারছি, আমরা কতটুকু প্রস্তুত হচ্ছি। কারণ পুরনো রাস্তায় চিন্তা করলে আমরা শেষ পর্যন্ত পুরনো ঠিকানাতেই কিন্তু ঘুরপাক খেতে থাকবো। নতুন রাস্তায় নতুন ভাবে আমরা আসলে চিন্তা করা দরকার, না হলে মনে হয় এই চক্কর থেকে আমরা বের হতে পারবো না। আমি জানি না প্রফেসর আবুল খাত্তার সাহেব কিভাবে দেখেন। আমি আশা করি উনি এ ব্যাপারে চিন্তা করবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন ওনার চিন্তা ভাবনা দিয়ে। ওই এক্সিট রুট উনি ছিলেন আমাদের। আসলে এই সমস্ত চিন্তা থেকেই আমরা এই ওরস মোবারকের যে 7 দিন ব্যাপী অনুষ্ঠানে একটি দিন আমরা আলোচনা, একটি সেমিনার করেছি। সেটি প্রতিপাদ্য ছিল একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহ। উম্মাহ তো অনেক বড় একটা পিকচার, অনেক বড় একটা ক্যানভাস, কিন্তু আমাদের যে ঘরোয়া ক্যানভাস তার কি হবে, এই প্রশ্নের উত্তর তো আমাদেরকে প্রথম দিতে হবে। ঘরের বাইরে তো হাত পরে বের হবে। আমি আশা করব, আমাদের ইচ্ছা আছে এই শিরোনামে ধারাবাহিক সেমিনার করা। আমি প্রফেসর আবুল খাত্তাকে আমি অনুরোধ করবো উনি যদি আমাদের একটু এগুলোর ব্যাপারে একটু সাহায্য করেন, আমরা কিভাবে চিন্তা করবো। কারণ আমাদের সমস্যা হয়েছে কি, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং আমরা মনে হয়েছে আমরা করতেই পারি না। আমি দেখেছি আমরা অ্যানালাইটিক্যাল থিঙ্কিং করতে পারি না, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা করতেই পারি না। যে কারণে আমরা ময়লা কার্পেটের নিচে লুকিয়ে রাখতে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় ময়লা কার্পেটের নিচে লুকিয়ে আমরা স্বাভাবিক আচরণ করতে থাকি। এটা তো অনির্দিষ্টকাল চলবে না, অনির্দিষ্টকাল এভাবে চলবে। আর আমরা যেখানে ব্যর্থ হচ্ছি, যেটা আমরা পারছি না, আমাদের কর্মফলের যে অবদানটা ঘটছে সেদিকে আমরা যদি একটু বড় করে গিয়ে আমরা ইহুদি নাসারা ষড়যন্ত্র বলে আমরা নিজেদেরকে একেবারে আমরা নিজেদেরকে রক্ষা করছি। কিন্তু কোনটা ইহুদি নাসারা ষড়যন্ত্র আর কোনটা আমাদের ব্যর্থতা, এটি করে আমরা হয়তো জনপ্রিয়তা অর্জন করতে পারছি, জনপ্রিয়তার স্রোতে ভাসতে পারছি, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। সমস্যার জায়গায় সমস্যাটা রয়ে যাচ্ছে। আমি জানি না আমি আসলে ঠিক বোঝাতে পারছি কিনা, বা আমি আমার কথাটাই বলে যাচ্ছি, আমাকে যে যার মতো করে বুঝে নেবেন। আমি যে ঠিক বলছি তাও আমি দাবি করছি না, হতে পারে আমি ভুল বলছি। আর বৈশ্বিক সমস্যা তো আমাদের অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমাদের মাথা পিছু যে সম্পদ
আমাদের জন্য বৎসরে প্রযোজ্য। ধরেন সারা বছরে একজন মানুষের জন্য 100 কেজি মাছ বা 1 কেজি মাছ তার জন্য প্রযোজ্য। এই 1 কেজি মাছ সে সারা বছর খাবে। আমরা এমন কনজিউমার সোসাইটি রয়েছে যে আমরা 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে আমাদের 1 বছরের যে আমাদের বরাদ্দ, অর্থাৎ পৃথিবীতে রিসোর্স তো লিমিটেড। সারা পৃথিবীতে ধরেন 1 লাখ কেজি মাছ আছে। এখানে তো আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফিশ তো নাই সাগরের মধ্যে, আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েল তো নাই মাটির নিচে, আনলিমিটেড নাম্বার অফ ট্রিজ তো আমাদের জঙ্গলে নাই, সব লিমিটেড কোয়ান্টিটি। কিন্তু আমরা এমন ভাবে এগুলোকে ব্যবহার করছি অপরিমিত ভাবে, যেটা এখন গ্রিন হাউস এফেক্ট বলছে, বরফ গলে যাচ্ছে, সাগর বেড়ে যাচ্ছে, আমাদের টিম বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই মিলে আমরা পুরো মানব জাতি মিলে যেন আত্মহত্যা করছে, আমরা বুঝতে পারছি না এখন। কারণ পশু পাখি বসবাস স্থল দরকার, নাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভারসাম্য করে দিয়েছেন যে এখানে 1 লাখ পশু থাকবে, 2 লাখ কীট পতঙ্গ থাকবে, 3 লাখ মাছ থাকবে, ভারসাম্য করে দিয়েছেন। আমরা এমন ভাবে এই পাহাড় জঙ্গল কেটে পশু পাখি কীট পতঙ্গ ধ্বংস করে ভারসাম্য এমন ভাবে নষ্ট করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ, এগুলোকে এমন অপরিমিত ব্যবহার করছি যে পানীয় মন্ডলী, তেল না শুধু মাটির তলে, পানি তেল যা কিছু পাচ্ছি আমরা, এগুলো হওয়ার দরকার আছে। আবার অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, আধিপত্য, ব্যবসার কারণে, আধিপত্যের কারণে এই যে সংঘাত, যুদ্ধ আমাদেরকে দিকে 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 ঘিরে ধরেছে। আমরা দাবি করি আমরা সভ্য বলে দাবি করি, আমরা বলি আমরা 21st সেঞ্চুরির মানুষ, 21শ শতাব্দীর মানুষ। কিন্তু আমরা সংঘাত ছাড়া কোনো সমাধান, একটি কোন রকমের কোন জীবন আমরা সংঘাত ছাড়া সমাধান করতে পারছি না। এইটি তো কোন সভ্যতার লক্ষণ। আমরা কি আসলে সভ্য হতে পারি? সভ্য মানুষ তো আলোচনার মাধ্যমে একটি রাষ্ট্রে দ্বিমত হলো, তাহলে 2 পক্ষ আলোচনা করে একটি সমাধান বের করে। সংঘাত ছাড়াকে বিশ্বের দিকে দিকে যে কোনোখানে ধর্মীয় বলেন, রাজনৈতিক বলেন, যে কোনোখানে হোক না কেন, সংঘাত আর সংঘাত আলোচনা করে যুক্তির ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্ত সংঘাতের মাঝখানে কিছু শক্তি খোলা পানিতে মাছ শিকার করছে, এটি আবার আরেকটি আমাদের সংকট তৈরি করেছে। অস্ত্র বানিয়েছে, একটি যুদ্ধ লাগিয়ে দিয়েছে, পরীক্ষা করছে, তার নতুন নতুন মডেলের অস্ত্রগুলো মানুষ হত্যা করে পরীক্ষা করছে কতটা কাজ করে। তার অস্ত্র বিক্রি করা দরকার, কোথাও যুদ্ধ লাগিয়ে দিয়েছে নানান যুক্তিতে, কোন সময় ধর্মের যুক্তিতে, কোন সময় ধর্মের ভেতরে, অর্থাৎ একই ধর্মের ভেতরে 2 গোষ্ঠীর মধ্যে লাগিয়ে দিয়েছে, কখনো এক ধর্মের সাথে আরেক ধর্মে লাগিয়ে দিয়েছে, তারপর তার অস্ত্র বিক্রির একটা রাস্তা খুলে দিয়েছে। আমাদের সচেতন হওয়া দরকার, বুঝে আসা দরকার, এগুলো সচেতন প্রতিক্রিয়া দরকার। আমরা আমাদের যুদ্ধমুক্ত পৃথিবী দরকার, ক্ষুধামুক্ত পৃথিবী দরকার, অবাধ চলাচল করতে হবে। এই যেখানেই থাকুক না তেল, গ্যাস, হীরা, স্বর্ণ, যেখানে থাকুক, এগুলো কিন্তু বিশ্বের সম্পদ, পুরো এলাকার সম্পদ নয়। পুরো বিশ্বের মানুষের উপকারে এই সম্পদগুলো ব্যবহার করতে পারতে হবে।
সম্পর্কের সুষম বন্টন হতে হবে বৈশ্বিক প্রেক্ষিতে, শুধু বাউন্ডারির ভেতরে না, এমন একটি ব্যবস্থা আমাদের চিন্তা করা প্রয়োজন। এক দেশ থেকে মানুষ আরেক দেশে নির্বিঘ্নে যাতায়াতের অধিকার প্রয়োজন। আমাদের সভ্য, আমরা বলছি সভ্য মানুষ, মহাকাশ যাচ্ছে মানুষ, কিন্তু আসলে মৌলিক সমস্যাগুলোর আমরা এখনো সমাধান অনেকগুলো। এই অবস্থায় আমরা সবসময় কোনো ভালো কথা বলে আপনি তার কোনো সমাধান পাবেন না, ফলাফল পাবেন না। এই জন্য আমাদের আওয়াজ করা দরকার, আমাদের চিন্তা করা দরকার। সবাই, বিশেষ করে যারা বন্ধা আছেন, তারা বলছেন, বিশ্বের নানান জায়গায় মানুষ বলছেন, সেটিকে শক্তিশালী করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পৃথিবী প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, দিগন্ত বিনা বাধায় চলাফেরা করতে পারে, সম্পদের উপর সুষম বন্টনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ওদের মুক্ত একটি পৃথিবী, এত বেশি কোনো দেশে প্রোডাকশন হয়, সাগরে ফেলে দেওয়া হয়, বাজার দর করে রাখা যায়, অথচ অন্য জায়গায় ক্ষুধার চোটে মানুষ মরে যাচ্ছে, অপুষ্টিতে মানুষ মরে যাচ্ছে। এই এত বেশি বৈষম্যগুলো আমাদের সভ্য দাবি করার বিরুদ্ধে। আল্লাহর আউলিয়া কেরামগণ এগুলোর অপছন্দ করেছেন, এগুলোর বিরুদ্ধে বলেছেন, এগুলোকে অপছন্দ করেছেন, আমাদের এগুলো অপছন্দ করতে আমাদের উৎসাহিত করেছেন। আমরাও, আমি আলোক ধারাকে বলবো, তারা যেন এগুলোর উপর একটু কিছু চিন্তা করেন, কিছু লেখেন। আমরা কি করবো? আমরা একটা গরিব দেশে, চট্টগ্রাম কোনার মধ্যে আমরা বসবাস করতে পারি, বসবাস করি, আমাদের বক্তব্যের কি মূল্য আছে? কিন্তু কিছু না বলে আপনি কিছু তুলে ধরুন, রেকর্ডে তো থাকবে যে আমরা তো আমাদের কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের শান্তিময়, মঙ্গলময়, নিরাপদ, মর্যাদাপূর্ণ একটি জিন্দেগি আমাদের জন্য মঞ্জুর করুন। এই মহান পুরুষ মুবারকের ওসিলা বিশ্বের ইসলাম সম্প্রদায়ের যে গোলামি চেষ্টা, ছোটখাটো চেষ্টা আমরা করছি, এই চেষ্টার বরকত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, বিশ্ববাসী মর্যাদাপূর্ণ, ক্ষুধামুক্ত একটি মানব সমাজ জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মঞ্জুর করুন। তো আমি অনেক সময় নিয়েছি, আমাদের সেবা মাহফিলের একটি পর্ব রয়েছে এবং তাবারাকাত আমাদের বিতরণ হবে। আমি বিশেষ করে আবারও আমি মেহমানবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, তারা এসেছে কষ্ট করে। They have taken so much pain to come this way to attend my faith. I especially thank Professor Liaquat Maini, Madhajil Aliyah, Dr. Abdul Fattah, and বিশেষ করে যিনি প্রাণবন্ত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত আলোচনায় আশা বসা খেদমত এতক্ষণ ধরে যে সারাদিন ধরে গতকাল থেকে অগণিত মানব সন্তান নানান কল্যাণ কাজের মধ্যে নিবেদিত রেখেছেন নিজেদেরকে। এই যে বলেছেন জান্নাত, এই যে আল্লাহর ওলি মাইহামদ শরীফের জমি জান্নাতে পরিণত হয়েছে। এই যে জান্নাত
এই জান্নাতের প্রমাণ হচ্ছে এই 26 আশ্বিনের পুরুষ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি পরিবেশের মধ্যে আমাদেরকে সবসময় কায়েম রাখেন। এই ফরিয়াদ রেখে বিশ্বের শান সরকারের নুরানি ফিজাদের বারাকাত আমাদের উপরে থাকুক। আমাদের উপর থাকুক। এই ফরিয়াদ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।